হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল পিওর কিচেন। তো আপনারা দেখছেন পিওর কিচেন। তো পিওর কিচেনের সমস্ত রান্নার রেসিপিটা দেখার জন্য প্রথমে অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সামনে করে দেখাবো মশলা পনির আলু। তো আজকে আমি মশলা পনির আলু তৈরি করব, সেটা সম্পূর্ণ আমি আমার মতন করে দিচ্ছি। তো দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে শুকনো কিছু দিয়ে দিচ্ছি, সেটা ভালো করে ভেজে নেব। দারচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা ধনে দিয়ে ভালো করে ভেজে নেব 30 সেকেন্ড মতো। গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রাখতে হবে। আর ভালো করে যখন ভাজা হবে তখন এটা থেকে ভালো একটা স্মেল বেরোবে, তখন আমি মিক্সি জারে দিয়ে দেব নামিয়ে। আবারও আমি কড়া বসিয়ে দেব, কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর চিনাবাদাম দিয়ে ভালো করে 20 সেকেন্ড মতো নাড়াচাড়া করে হালকা হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। দেখতেই পেয়েছেন আমি কীরকম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এইটা দিয়ে দেবো, দিয়ে সমস্ত উপকরণ একসাথে পেস্ট করে নেব। তো এর মধ্যে আমি কোনো জল অ্যাড করব না, একটা নরম স্মুথলি পেস্ট গুঁড়ো মশলা তৈরি করে নেব। দেখতেই পেয়েছেন আপনারা কীরকম পেস্টটা তৈরি হয়েছে। এবার একটা চামচে করে ভালো করে ভেঙে নিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে আমি একটা বাটিতে রেখে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব দুটো মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। তো সেই টমেটোটাকে দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এর মধ্যেও আমি কোনো জল অ্যাড করব না, টমেটোটা আমার এমনিতেই পেস্ট হয়ে যাবে। তারপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমার সামান্য তেল তো ছিল, তার মধ্যে আমি পনির দিয়ে দেবো। পনিরগুলো আমার ঠিক এরকম বড় বড় করে কাটা আছে। তো বেশি বড়ও নয় বেশি ছোটো নয়, এরকম মিডিয়াম সাইজে পনিরগুলো কাটা আছে। আপনারাও এরকম মিডিয়াম সাইজে পনিরগুলো কেটে নেবেন। তো পনিরগুলো আমি এবার হালকা হালকা লাল লাল করে ফ্রাই করে নেব। তো লাল লাল করে ফ্রাই করার জন্য আমি প্রথমে এখানে অল্প করে নুন আর অল্প করে হলুদ দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। তো আমি খুব বেশি ডিপ করে লাল করব না, হালকা হালকা লাল করব। তো ফ্রেন্ডস, আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে আছে। তো এবার আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলোকে আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। তো পনিরগুলো আমি তুলে নিয়েছি, আর একটা বাটিতে আমার আগে থেকে হালকা কুসুম গরম জল করা ছিল, ওই গরম জলের মধ্যে আমি পনিরগুলো অ্যাড করে দেবো। পনিরগুলো গরম জলে দেওয়ার কারণে পনিরগুলো খুব সফট হবে। আর এখানে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু, পিস পিস করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম আলুর সাইজটা রেখেছি, কীরকমভাবে কেটে নিয়েছি। এরকমভাবে কেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে ফ্রাই করার জন্য আমি এখানে অল্প নুন আর অল্প হলুদ অ্যাড করব, করে ভালো করে একটুখানি মিক্স করে নিয়ে ভালো করে ভাজবো। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। ঢেকে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে, 1 মিনিট মতো ঢেকে দিয়ে রেখে দেবো। আলুগুলো আমার ঠিক লাল লাল করে ফ্রাইও হয়ে যাবে এবং আলুগুলো খুব সফটও হবে। তো দেখতেই পেয়েছেন আমার আলুগুলো কেমন সফট হয়ে গেছে। তো আমার রান্নাটা করতে বেশিক্ষণ টাইম লাগবে না। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা কুচি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারাও চাইলে আপনারা যে যেমন ঝাল খাবেন সেই রকম দিয়ে দেবেন। তো দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো সাদা জিরে, দিয়ে ভালো করে সমস্ত মশলাকে ভালো করে একটুখানি তেলে ফ্রাই করে নেব। তো আমি এটা 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো ফ্লেমে দিয়ে আছে, নাহলে আমার মশলাটা পুড়ে যাবে। এরপর আমি যে টমেটো পেস্টটা করে রেখেছিলাম ওই টমেটো পেস্টটাকে আমি অ্যাড করলাম, করে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ততক্ষণই নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটো গা থেকে কাঁচা গন্ধটা ছাড়ছে। টমেটো গা থেকে যখন কাঁচা গন্ধটা ছেড়ে যাবে তখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওইটাকে আমি এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি টমেটোটার সাথে মিক্স করে নেব। তো ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে 30 সেকেন্ড মতো ভালো করে খুন্তি করে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি মশলা দেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেরকম দিতে হবে।
তো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটুখানি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো, আমি বেশি দিইনি, খুব একটা 2 চামচ মতো টক দই। ওই টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে ওই মশলাটার সাথে অ্যাড করলাম। অ্যাড করার পর ভালো করে মশলাটাকে আবারও কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 চা চামচ মতো চিনি, 1/2 চা চামচ মতো নুন। আমার যেহেতু নুন আগে থেকেই সমস্ত কিছুতে দেওয়া ছিল, সেই জন্য আমি 1/2 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিলাম। তো আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কাস্তুরি মেথি। তো আমি খুব বেশি দেবো না, অল্প করে কাস্তুরি মেথি নিয়েছি, ওই 1 চা চামচ মতো। দিয়ে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও একটুখানি কষিয়ে নিলাম। তো কষানো হয়ে গেছে। এরপর আমি 4টে কাঁচা লঙ্কা অ্যাড করলাম। আমার যেহেতু 2টো কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে, লঙ্কার গুঁড়োও দেওয়া আছে, আমি খুব বেশি কাঁচা লঙ্কা দিলাম না, 4টে দিলাম। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন। তো আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, এবার আমি মশলাটার সাথে আলুটা অ্যাড করলাম, করে ভালো করে আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি সামান্য জল দিয়ে দিলাম। তো জলটা আমি খুব বেশি দিলাম না, দেখতেই পেয়েছেন এরকম জলটা দিতে হবে। ওই একটুখানি বড় কাপের 1 কাপ মতো জল দিলেই হবে। আমার জলটা ততটাই লেগেছে, যতক্ষণ না আলুটা সিদ্ধ হয় ততটাই জল লেগেছে। তো আপনারাও ঠিকঠাক দেখে দেবেন। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকাটা আমার মিনিট 10 ছিল। গ্যাসের ফ্লেমটা এখনও বলে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে ছিল, আমি খুব বেশি বাড়াইনি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। পনিরটা আগে থেকে দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না, কারণ পনিরটা অনেকক্ষণ ফোটালে পনিরটা শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি পনিরটা ঠিক নামানোর 2 মিনিট আগে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখতেই পেয়েছেন আমার আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো পনিরটা তো আমার রেডি হয়ে গেছে, একটুখানি ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে ঠিক দিয়ে দিলাম 1 চা চামচ মতো ঘি। তো ঘিটাকে দিয়ে আমি ভালো করে আবারও ফুটিয়ে নিলাম। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্না সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আপনাদের কাছে আমার রান্না আগে পৌঁছে যাবে। তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন।